যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যেন আগুন লাগিয়ে দিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার একটি অভিবাসী আটক কেন্দ্রে দাঁড়িয়ে তিনি হুমকি দিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানিকে গ্রেপ্তার, নাগরিকত্ব বাতিল ও দেশ থেকে বহিষ্কার করা হতে পারে। প্রশ্ন উঠছে, একজন বৈধভাবে নাগরিকত্বপ্রাপ্ত প্রার্থীকে কেন এভাবে টার্গেট করছেন ট্রাম্প, আর এই হুমকির পেছনে কী লুকিয়ে আছে? ট্রাম্প দাবি করেছেন মামদানি নাকি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তিনি যদি আইইসিই কর্মকর্তাদের কাজ বাধা প্রদান করেন তাহলে তাকে গ্রেপ্তার করতেই হবে। এমনকি প্রেসিডেন্টের ভাষায় সে একেবারে খাঁটি কমিউনিস্ট, সে আমাদের দেশে থাকতে পারে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। মামদানি ছোটবেলায় পরিবারসহ উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে বৈধভাবে নাগরিকত্ব অর্জন করেন। এরপর নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন এবং এবার মেয়র পদে প্রার্থী হয়ে ডেমোক্রেটিক প্রাইমারিতে ৫৬% ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাহলে ট্রাম্প হঠাৎ করে এই আগ্রাসী অবস্থান নিলেন কেন? বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্ক শহরের অভিবাসন নীতিতে আইইসিইকে নিষ্ক্রিয় করার পক্ষে থাকা মামদানিকে ঘিরেই তৈরি হয়েছে এই উত্তেজনা। মামদানি নিজেও বলেছেন, আমি কোনো আইন ভাঙিনি, কিন্তু প্রেসিডেন্ট আমাকে ভয় দেখাচ্ছেন, শুধু এজন্য যে আমি নিউ ইয়র্ককে ভয়ের রাজত্ব থেকে রক্ষা করতে চাই। তিনি আরও বলেন, এই হুমকি শুধু আমার বিরুদ্ধে না, বরং এটি প্রতিটি নিউ ইয়র্কবাসীর জন্য সতর্কবার্তা। আপনি প্রতিবাদ করলেই আপনাকে টার্গেট করা হবে। অবশ্য এই সুযোগে ট্রাম্প নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রশংসাও করেন, অথচ অ্যাডামস নিজেই বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মুখ খোলার পর আইনি ঝামেলায় পড়েছিলেন। তাহলে কি ট্রাম্প একটি পুরনো খেলা খেলছেন, সমালোচকদের দমন এবং ঘনিষ্ঠদের উঁচুতে তোলার? আরও চাঞ্চল্যকর বিষয় হলো, মামদানি হতে পারেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। তাহলে প্রশ্নটা এখন শুধু আইনগত না, এই হুমকি কি বর্ণবাদ, ধর্মবিদ্বেষ ও রাজনৈতিক বিভাজনের আরেকটি প্রকাশ? নভেম্বরের নির্বাচনের আগেই যদি ট্রাম্প এমনভাবে এক প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন, তবে কি তা ভোটে প্রভাব ফেলবে, নাকি মামদানি আরও জোরালো হয়ে ফিরে আসবেন আমেরিকার গণতন্ত্রের প্রতীক হয়ে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।